বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিরা ইউনিয়ন শাখার ৭ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত। ডিসেম্বরের ১৬ তারিখ সোমবার সন্ধ্যায় কুমিরা বার্ষিক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামত অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করছি কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর। সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিনুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সীতাকুণ্ড উপজেলার সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। এই বাংলাদেশ জাতীয় দলের পক্ষ হয়ে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আগামীতে সুন্দর একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী জয়লাভ করবে। বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে এই দেশের আগামীতে রাষ্ট্র পরিচালনা করা হবে। এড়ে বিশেষ অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিরা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক SM হারুনুর রশিদ ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুলেমান রাজ, স্বেচ্ছাসেবক দল সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন বাবর, ভাটিয়ার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাইসার আলম। এছাড়া আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন মেম্বার, যুবদল কুমিরা ইউনিয়ন শাখার সভাপতি আনম আলমগীর মেম্বার, কুমিরা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ উমর ফারুক, কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাইম চৌধুরী সহ এডে আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ। কোন একটা বড়ের মধ্যে বসে ব্যাস নীতির মাধ্যমে এই কর্মী সভা এই কমিটি আমরা হয়তো অনুমোদন দিয়ে দিতাম। যাই হোক, আজকে এই কমিটিতে আপনারা যারা অন্তর্ভুক্ত হয়েছেন বা আরো হবেন তাদের প্রতি আমার একটা বিশেষ নির্দেশনা আছে। সময় দিয়েছেন তার জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পুলিশের হয়রানির কারণে মাসে মাস বিভিন্ন জায়গাতে আপনি যেমন বলছেন ওইসব নির্যাতিত ভাইদেরকে আপনারা সবাই একসাথে ছিল বিধায় আজকে আপনারা আবার মানে একই পদে আসতে পেরেছেন। যদি রাজপথে না থাকতেন আপনাদেরকে মূল্যায়ন করা হতো না। আমরা বাইরের সার্টিফিকেট দিয়ে চাকরি করতে হতো, অথচ আমাদের এলাকার মধ্যে যারা আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করেছে তারা বিএনপির সাথে এখন C+ TV চট্টগ্রাম।